রাধে রাধে। আমরা ভগবানকে অনেক প্রকার নামের মাধ্যমে চিনে থাকি, যেমন শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, শ্রীরামচন্দ্র, নরসিংহদেব, বামনদেব ইত্যাদি ইত্যাদি। এদের মধ্য থেকে একটি জনপ্রিয় নাম হলো হরি। আজকে আমরা হরি নামের অর্থ জানব। আমরা সাধারণত অনেক কীর্তন মঞ্চে, গীতা পাঠে বা কোনো সাধু সন্ন্যাসীদের মুখে হরি নাম শুনে থাকি, কিন্তু সঠিকভাবে এই হরি শব্দের অর্থ জানি না। আজ আমরা সেটাই জানব। হরি শব্দের অর্থ হলো অন্ধকার নাশ করে পাপ হরণ করা। সেই ভগবদ গীতায় ভগবান স্বয়ং বলেছেন যে এ জগতে বিরাজমান সকল প্রকার জীব ভগবানের সন্তান। এছাড়া ভগবান এটাও বলেছেন যে যখন কোনো সন্তান দুঃখ কষ্ট পায় তা দেখে কোনো পিতা মাতার পক্ষে সুখে থাকা অসম্ভব হয়ে পড়ে। ভগবান যেহেতু পরম ব্রহ্ম, তাই এই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন। যে নাম শ্রবণ করার মাধ্যমে, যে নাম জপ করার মাধ্যমে, যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা অন্ধকারময় জগৎ থেকে মুক্ত হয়ে আলোর দিকে গমন করতে পারি। তাই হরি হলো প্রকৃত ভগবানের নাম। সাধারণত দেখবেন আমরা সঙ্গ শেষে বা বাৎসরিক অনুষ্ঠানে বা কোনো হরি সভায় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, এই কথাটা সকলে মিলে একসাথে বলি। এই হরি নাম যারা করেন ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন এবং তার চরণে আশ্রয় দেন। এছাড়াও দেখবেন যখন কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন সকলে মিলে হরি নাম জপ করে থাকে। কিন্তু এর কারণ কি? কারণ যাতে কোনো অপদেবতা সেই স্থানে আসতে না পারে এবং তার আত্মা যেন সঙ্গতি প্রাপ্ত হয়। অর্থাৎ হরি বলতে ভগবান স্বয়ং নিজেকেই বোঝাচ্ছেন। এইবার আমরা নমস্কার শব্দটির মানে জানার চেষ্টা করব। এই নমস্কার কথাটির সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। নম শব্দটির অর্থ হল নত হওয়া বা প্রণাম নিবেদন করা। আর কার কথাটির অর্থ হল কার্য করা। অর্থাৎ নমস্কার কথাটির অনুবোধ অর্থ হল প্রণাম করা বা সম্মান করা। বিভিন্ন অঞ্চলের মানুষ এই নমস্কার কথাটিকে বিভিন্নভাবে বলে থাকেন, কিন্তু শাস্ত্রে এই ব্যাখ্যা রয়েছে। সেটি হল নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নম হচ্ছি, আমি আপনাকে প্রণাম নিবেদন করছি। আপনারা খেয়াল করে দেখবেন অনেকে মুখে মুখে আপনাদের নমস্কার বলে, কিন্তু সে কি সত্যি আপনাদের নমস্কার দিচ্ছে? না, সে কিন্তু সত্যি আপনাকে নমস্কার করে না। আমরা মন থেকে যাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি তাকে অবশ্যই নমস্কার জানানো উচিত। এবার জানবো প্রভু শব্দের অর্থ কী। তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, কারণ শেষে থাকছে এক গুরুত্বপূর্ণ শব্দের অর্থ। যে শব্দ বা নাম ছাড়া বিশ্ব সংসার অচল। এক ভক্ত আর এক ভক্তকে দেখে বলেন হরে কৃষ্ণ, নমস্কার প্রভু, দণ্ডবাদ প্রণাম নেবেন। এই প্রভু বলার মানে নিয়ে শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির রয়েছে তা সবই হলো বৈকুণ্ঠ স্বরূপ এবং ভক্ত সমাগম হলো বৈকুণ্ঠ সমাজ। আর এই বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করেন। এখানে কেউ নিজেকে বড় ভাবে না। যখন কেউ নিজেকে অধম মনে করবে তখন সে অন্য এক ভক্তকে প্রভু বলতে পারবে, কারণ আমরা জানি যে ভগবান সকলের মাধ্যমে বিরাজমান। তাই আমরা যখন অন্য একজনকে প্রভু বলছি তখন আমরা তার মধ্যে অবস্থিত ভগবানকে সম্মান করছি। আর এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে, তাদের আমাদের মধ্যে আর কলহ হবে না, হিংসা ডানা বাঁধবে না, অহংকারের জন্ম নেবে না, যা ভগবান একদমই পছন্দ করেন না। এখানে আরেকটি কথা থেকে যায়, আমরা হরে কৃষ্ণ প্রভু বলি কেন? এই হরে কৃষ্ণ শব্দের অর্থ কী? এই হরে কৃষ্ণ শব্দটি যে উচ্চারণ করবে তারও মঙ্গল, যে শ্রবণ করবে তারও মঙ্গল। হরে কৃষ্ণ শব্দটি যখন একসাথে উচ্চারণ করা হয় তখন
হরা এই শব্দ থেকে হরে শব্দটির উৎপত্তি হয়েছে, যা রাধা রানীর নাম, এবং কৃষ্ণ শব্দের অর্থ হল সর্ব আকর্ষণ। বলা হয় ৩০০ বার বিষ্ণু নাম নিয়ে যে ফল লাভ হয়, একবার মাত্র কৃষ্ণ নাম জপ করলে সেই ফল লাভ হয়। তাই ভগবান বলেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক, তাই অপরকে দেখলে আমরা হরে কৃষ্ণ প্রভু বলে থাকি। তুমি প্রভু, আমি তোমার দাস। প্রকৃত এই ভাবটি হৃদয়ে ঠিকভাবে স্থির করে যদি আমরা নিতে পারি, তাহলে প্রকৃত শান্তি পাওয়া যায়। রাধে রাধে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।